ক্লাস 11 সেমিস্টার 1 2026। তোমাদের সামনে প্রথম আলোচনা এটাই। প্রথম আলোচনাটি আমরা সিলেবাস দিয়ে শুরু করব। মানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায় পড়তে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদের জানতে হবে, সেই বিষয়টা দিয়েই আমরা আলোচনা শুরু করছি। এবং এই চ্যানেলে তোমরা তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো পেয়ে যাবে। এমনকি এই চ্যানেলে তোমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে। তোমরা সেই এমসিকিউ গুলো দেখতে পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে, পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো, পাবে পরীক্ষাতে, যদি ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা অবশ্যই করতে হবে, অন্যের ভরসায় পরীক্ষা হলে যাওয়া যাবে না। ঠিক আছে? সিলেবাসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সিলেবাস ঠিকমতো জানতে পারলে, মানে শুধু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য বলছি না, তোমাদের তুমি যতগুলো বিষয় নিয়ে পড়বে সমস্ত বিষয়ের কিন্তু সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। সিলেবাস জানলে বইয়ের মধ্যে কি আছে বা তোমাকে কি কি বিষয়গুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমার নখদর্পণে চলে আসবে। সেই জন্য সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। তোমরা সিলেবাসটা জানো, দেখো, তারপর তোমাদের কোন বইটা কিনতে হবে, কোন বইটা কিনলে তোমাদের ভালো হবে, এই বিষয়ে তোমাদের বলা হবে। ঠিক আছে, চলো দেখি সিলেবাসে আমাদের কি রয়েছে। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, কোড নেম POLS। এটা পরীক্ষাতে লিখতে হয়, পরীক্ষার খাতাতে, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেই জন্য সেখানে লিখতে হবে। আমাদের যে টপিকটা রয়েছে, মানে আমরা যে বিষয়টা পড়ব, সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একে আছে পলিটিক্যাল সায়েন্স, থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, তত্ত্ব এবং ধারণা, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে জানতে হবে কি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এখানে টপিকটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, পলিটিক্যাল সায়েন্স এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের হলমার্ক 40 নম্বর। তাহলে 40 প্লাস 40 প্লাস 20, এইভাবে তোমাদের 11-এ 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমে MCQ 40, সেকেন্ড সেমিস্টারে 2, 4, 6 এই মার্কের যে কোশ্চেনগুলো হবে সেখানে 40 এবং প্রজেক্ট থাকবে 20 নাম্বারের। এইভাবে তোমাদের 11-এ, টোটাল 11টাতে 100 মার্কের পরীক্ষা হবে। সেই জন্য এখানে ফুল মার্কস 40 দেওয়া আছে। ঠিক আছে, এরপরে রয়েছে, এটা হচ্ছে থিওরি। যেহেতু আমরা 40 নাম্বারের থিওরি পরীক্ষা দেব, ভালো করে একটু দেখে নেবে। তোমাদের বইয়েতে ইউনিট বলে লেখা থাকবে, ইউনিট 1, ইউনিট 2 এইভাবে লেখা থাকবে। এখানে টপিক দেওয়া আছে এবং এখানে মার্কস দেওয়া আছে। মার্কস বলতে তোমাকে ওই অধ্যায় থেকে কত মার্কের MCQ পড়বে, এই বিষয়টা মার্কস বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। প্রথমে ইউনিট 1, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। তাহলে শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, এর মধ্যে কি কি বিষয় রয়েছে? ডেফিনেশন, সংজ্ঞা। পরে কি আছে? নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। তারপরে রয়েছে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। আমরা রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টা পড়ব তার আলোচনা কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই বিষয়টা আমাদের আলোচনা করতে হবে প্রথম অধ্যায়েই। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। তবে তোমাদের যখন অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে তখন ডিটেলসে বলা হবে। শুধু এইটুকু বিষয়টা জেনে রাখো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, মানে শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, তার সংজ্ঞা, পরিধি এবং নেচার, প্রকৃতি, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। টপিক 2 বা ইউনিট 2, এখানে কি আছে? স্টেট, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। স্টেট মানে এখানে রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে লেখা আছে ডেফিনেশন অফ স্টেট, মানে রাষ্ট্রের সংজ্ঞা। অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। সব সংজ্ঞা জানার দরকার নেই, যতটুকু জানার দরকার সেটা বলে দেওয়া হবে যখন অধ্যায় ভিত্তিক আলোচনা হবে। পরে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, মানে রাষ্ট্রের বৈশিষ্ট্য, মানে কোন কোন বিষয় দেখে বুঝতে পারবো এটা একটি রাষ্ট্র। আলোচনা করা হবে, তখন বিষয়টা বলা হবে।
মানে রাষ্ট্রকে চেনার জন্য 4টা বৈশিষ্ট্য আছে। এই ইউনিট 2 থেকে আমাদের 5টি এমসিকিউ পড়বে। তাহলে প্রথমটা 4টি, তারপরেরটি 5টি। দেখবে মেপে মেপেই পরীক্ষাতে পড়বে, যেখান থেকে যতগুলো এমসিকিউ পড়ার কথা ততগুলোই কিন্তু এমসিকিউ পড়বে। তাহলে এখান থেকে 5টি এমসিকিউ পড়বে। পরে চলে আসি আমরা ইউনিট 3। এখানে কি আছে? সিটিজেনশিপ, নাগরিকত্ব। মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ বা নাগরিকত্বের অর্থ এবং সংজ্ঞা। নাগরিকত্ব বিষয়টা কি, জিনিসটা কি, সেই বিষয়টা আমাদের পড়তে হবে। মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। কি কি পদ্ধতিতে আমরা নাগরিকতা অর্জন করতে পারি? আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা কিভাবে বিদেশে গিয়ে তার নাগরিকতা অর্জন করতে পারি, বা বিদেশির কোনো মানুষ ভারতবর্ষে কিভাবে সে নাগরিকতা অর্জন করতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করা হবে। রিজন অফ লস অফ সিটিজেনশিপ, কি কারণে মানুষ তার নাগরিকত্ব হারায়, সেই বিষয়টা আলোচনা করা হবে। এবং সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানে সিটিজেনশিপ সম্পর্কে কি বিষয়ে আলোচনা রয়েছে, সেই দিকটা আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে। তোমরা এনআরসি, সিএএ এই বিষয়গুলো জানো, তোমরা এই বিষয়গুলো দেখছো, শুনছো, সেই বিষয়গুলো এখানে রয়েছে, সেই আলোচনা করতে হবে। এখান থেকে আমাদের 7টি এমসিকিউ পড়বে। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের হতে পারে। এমসিকিউ, শূন্যস্থান, ডায়াগ্রাম, কলাম ম্যাচিং, সত্য মিথ্যা, বিবৃতি, এই বিষয়ের মধ্যে যে কোনো বিষয় 7টি পড়বে। পরে রয়েছে 4 নম্বর ইউনিট, আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস, মানে সংবিধানের ধারণা এবং সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকারভেদ। কয় প্রকারের সংবিধান রয়েছে, সংবিধানের সংজ্ঞা কি, মানে সংবিধান বিষয়টা কি। ডেফিনেশন, এই বিষয়ে জানতে হবে। ডেফিনেশন অফ কনস্টিটিউশন, সংবিধানের সংজ্ঞা যেটা বলছিলাম। টাইপ অফ কনস্টিটিউশন, সংবিধানের প্রকারভেদ, কয় প্রকারের কনস্টিটিউশন রয়েছে বা সংবিধান রয়েছে এখানে দেওয়া আছে। রিটিন মানে লিখিত, আনরিটিন অলিখিত, রিজিড দুষ্পরিবর্তনীয়, ফ্লেক্সিবল মানে সুপরিবর্তনীয়, মেরিটস অ্যান্ড ডিমেরিটস। আমরা লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, তার সুবিধা এবং অসুবিধা পড়তে হবে এখানে বা এখান থেকে 6 মার্কের কোশ্চেন আসবে, মানে 6টি কোশ্চেন আসবে। এমসিকিউ পরীক্ষা তো, সেই জন্য 1 মার্ক করে প্রতিটা কোশ্চেনের ভ্যালু। ইউনিট 5, এখানে রয়েছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের দর্শন, সেই বিষয়টা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এটা আলোচনা করতে গিয়ে আমাদের কি কি বিষয় পড়তে হবে? ফাংশন অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কার্যাবলী। ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রণয়ন। তারপরে রয়েছে ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ গঠনের দাবি, মানে ভারতে যখন সংবিধান রচনা হয়, সেই সংবিধান রচনা হওয়ার আগে এবং ভারত স্বাধীনতা হওয়ার পরে যে গণপরিষদ রচনার দাবি উঠেছিল, সেই সংক্রান্ত একটা বিষয়। কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি, গণপরিষদের গঠন। মেথডস অফ ডিলিবারেশন, আলোচনার পদ্ধতি, কিভাবে বিষয়টা আলোচনা করা হয়েছিল। রোল অফ দ্য বি.আর. আম্বেদকর, গণপরিষদ গঠনের ক্ষেত্রে বা সংবিধান প্রণয়নের ক্ষেত্রে বি.আর. আম্বেদকরের কি ভূমিকা ছিল। পরে রয়েছে প্রিয়াম্বল মানে প্রস্তাবনা। আইডিয়া অ্যান্ড সিগনিফিক্যান্স, তার আদর্শ এবং তার তাৎপর্য। প্রিয়াম্বল বলতে আমাদের প্রতিটা যে বই আছে, আমাদের যে বই, সে সরকারি বই, সেই সরকারি বইয়ের প্রথম পেজ উল্টালেই, মানে কভার পেজ উল্টালেই দেখতে পাবে সেখানে প্রস্তাবনা বলে লেখা আছে, সেটাকে প্রিয়াম্বল বলছে। সেটার আইডিয়া এবং সিগনিফিক্যান্স, গুরুত্ব। ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ভারতীয় যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানের বৈশিষ্ট্য এবং ভারতীয় সংবিধান রচনা হওয়ার জন্য বা রচনা করার জন্য বিদেশি রাষ্ট্র থেকে যে মতামত বা আদর্শ বা আইডিয়াগুলো গ্রহণ করা হয়েছিল, সেই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে বা পড়তে হবে। ঠিক আছে, এই ইউনিট 5 থেকে আমাদের এখানে 8টি এমসিকিউ পড়বে, মানে 8 নাম্বারের এমসিকিউ পড়বে। এরপরে চলে আসি আমরা ইউনিট 6। এখানে আছে কি স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন
অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানের বৈশিষ্ট্য আমাদের আলোচনা করতে হবে। সেখানে কি রয়েছে, কি কি বিষয়ে আলোচনা করতে হবে। লার্জেস্ট কনস্টিটিউশন, ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ সংবিধান, সেটা আলোচনা করতে হবে। রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, এটাও আলোচনা করতে হবে। পার্টিয়ালি রিজিড অ্যান্ড পার্টিয়ালি ফ্লেক্সিবল, আমাদের ভারতের সংবিধান অংশত নমনীয় আর অংশত অনমনীয়, এই বিষয়টা আলোচনা করতে হবে। পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা, যখন আলোচনা করা হবে তখন বিষয়টা বিস্তারিত বলা হবে। ঠিক আছে, এখন যেহেতু সিলেবাসটা বলছি সেই জন্য জেনে রাখো সংসদীয় ব্যবস্থা। আমাদের ভারতবর্ষ একটা সংসদীয় ব্যবস্থা। ছোট্ট একটা উদাহরণ, সংসদ রয়েছে মানে পার্লামেন্ট রয়েছে, সেখানে আইন প্রণয়ন করা হয়, সেখানে প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, এরকম একটা বিষয় যখন আলোচনা করব তখন বিস্তারিত বলা হবে। ফেডারালিজম, কোয়াজি ফেডারেল স্ট্রাকচার, ফেডারালিজম মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতকে যুক্তরাষ্ট্র ব্যবস্থা বলা হয়, এবং কোয়াজি ফেডারেল স্ট্রাকচার, ভারতে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এই বিষয়টা আলোচনা করা হবে। ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটিস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস, মানে আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকার রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে, নির্দেশমূলক নীতি রয়েছে, মানে 12 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত আমাদেরকে আলোচনা করতে হবে বা পড়তে হবে। শুধুমাত্র ধারাগুলো জানলেই হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ভারতীয় বিচার বিভাগের স্বাধীনতা। সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। রিজার্ভেশন, আমাদের সংরক্ষণ, এসটি এসসি ওবিসিদের জন্য যে সংরক্ষণ রয়েছে সেই বিষয়টা আলোচনা করা হবে। মাইনরিটি রাইটস, যারা পিছিয়ে পড়া তাদের জন্য অধিকার, কি কি অধিকার রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করা হবে। এবং তার সঙ্গে আমরা আলোচনা করব সেকুলারিজম, মানে ধর্মনিরপেক্ষতা। আমাদের ভারতবর্ষ কি ধর্মকে নিয়েই চলে, মানে হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম তো মুসলিম ধর্ম, বা হিন্দুরা বলছে মুসলিমদের তাড়াও, মুসলিমরা বলছে হিন্দুদের দেখে নেব, এই বিষয়টা রয়েছে। মানে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টা কোথা থেকে ধার করা হয়েছে বা কোথা থেকে আনা হয়েছে, ভারতের সংবিধানে তো প্রথমে ছিল না সেকুলারিজম, সেটা কোথা থেকে আনা হয়েছে এই বিষয়টা আমরা আলোচনা করব। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, মানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, যেটা 18 বছর বয়স হলে আমরা দিতে পারি, মানে ভোট দিতে পারি, সেই বিষয়টা আমাদের আলোচনা করতে হবে। এরপর রয়েছে সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রাধান্য সর্বত্রই সব জায়গাতেই রয়েছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করব একে একে। ঠিক আছে, যদিও তোমাদের এমসিকিউ বিষয়গুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে এখন থেকেই দেখতে পারো। এমসিকিউ যদি এখন থেকে একটু একটু দেখে রাখো তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি এখানে এই সিলেবাসটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বিষয়গুলো আলোচনা করবে, শেয়ার করবে, লাইক করবে। এর পরের দিন তোমরা কোন বইটা কিনবে সেই বইটা তোমাদের বলে দেওয়া হবে, তোমরা অবশ্যই সেখানে দেখে নেবে, দেখে নিলে বিষয়টা বুঝতে পেরে যাবে কোন বইটা তোমাদের কেনা জরুরি। তারপর তোমরা এই সিলেবাসটা আরেকবার দেখে নেবে, দেখে নিলেই বুঝতে পারবে যে বিষয়টাতে কি রয়েছে, কতটুকু বিষয় পড়তে হবে আমাদের। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।